নমস্কার, সোমা কিচেন অ্যান্ড ব্লগে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের জন্য। চিলি চিকেনের জন্য আমি মাংস এরকম ছোটো ছোটো টুকরো, চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তার মধ্যে লেবুর রস, একটা ডিম ভেঙে, এবার আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ, 2 চামচ মতন দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, খানিকটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি কিছুটা কালারটা হওয়ার জন্য। সুন্দর করে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে, শিমলা মির্চি, টমেটো, পেঁয়াজ কুচি কেটে রেখে দিলাম আমি। এবার মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে আমি ফ্রাই করব। আর তার সঙ্গে আজকে ফ্রায়েড রাইস, রেস্টুরেন্টের মতন ফ্রায়েড রাইস করবো। তার জন্য গাজর, শিমলা মির্চি, বিনস কেটে রেখেছি। চলো দেখতে থাকো বন্ধুরা। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো তুলে দেখাচ্ছি তোমাদেরকে। মাংসটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে চিলি চিকেনে। আর মাংস দেখো, এইবার আমি ওই তেলে শিমলা মির্চি আর পেঁয়াজটা ভেজে নেব। শিমলা মির্চিটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। শিমলা মির্চি, পেঁয়াজ, টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাই তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি চিলি চিকেনটা কেমন করে বানাতে হয়। অর্ধেক রান্না তো হয়েই গেছে, শুধু জাস্ট এগুলো মেশাবো বাস। তার জন্য আমি এরকম একটা বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ছোটো লঙ্কার গুঁড়ো, সোয়া সস 2 চামচ মতন, সোয়া সস, চিলি সস 2 চামচ মতন, টমেটো সস 4-5 চামচ মতো। এটাকে একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে পেস্ট করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এরকম করে একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। একটুখানি জল দেবো, যেহেতু সস দিয়েছি তার সঙ্গে একটুখানি জল মিশিয়ে এরকম হয়েছে। এবার আমি রান্নাটা শুরু করি। মিক্সিতে যে বাটা মশলাটা আমার ছিল সেটা আমি এবার তেলের উপর দিয়ে দেবো কষানোর জন্য। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই বাড়িতে এরকম চিলি চিকেন বানাবে, ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। কারণ চিলি চিকেন বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেস্ট। তেমন কিছুই লাগে না, হাতের কাছে যেসব জিনিস থাকে সেগুলো দিয়েই বানানো যায়। একটুখানি
এরকম কোনো সানডেতে বানিয়ে বাচ্চাকে দেবে, তাহলে দেখবে বাচ্চাও খুশি হয়ে যাবে। কারণ সব থেকে আমরা বাচ্চার মনের ইয়েটা বেশি করি তো, যে বাচ্চা কী খেলে বাচ্চার ভালো লাগবে। তাই এরকম বাড়িতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়ে খাওয়াতে পারবো। কারণ আমি আজকে ফ্রায়েড রাইসের চাল, বাড়ির যেই চালটা বাঁশকাঠি চাল, সেই চালটা দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস বানাবো। আর তোমরা সবাই দেখতে থাকো, আমার সঙ্গে থাকো বন্ধুরা। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ, শিমলা মির্চিটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে জল দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম যে সসটা, সেই সসটাও দিয়ে দেবো ওর মধ্যে। দেখো ভেজে রাখা মাংসগুলোও দিয়ে দেবো। গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার জলের মধ্যে মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে আমি তরকারিটার মধ্যে দিয়ে দেবো, চিলি চিকেনটার মধ্যে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতন হয় দেখতে, খেতে একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এরকম করে চিলি চিকেন বানালে। এবার ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের জলটা। গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য একটু গায়ে গায়ে ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগবে খেতে। যেহেতু ফ্রাইড রাইস খাবো আমরা, তো পরোটা কিংবা রুটিতে খাবো না, তার জন্য আমি একটুখানি ঝোল ঝোল করে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে। এর উপর ধনে পাতা আর গরম মশলা দিয়ে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বার হয়েছে, দেখো এরকম হয়েছে দেখতে। চলো এবার আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে দেখাচ্ছি। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে এক একে আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো। সবার প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। রসুনটা লাল লাল হয়ে গেছে, এবার ভেজিটেবলগুলো সব আমি এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো। খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাতটা একটু গোলমরিচের গুঁড়ো দিলেই তবেই ঝাল ঝালে হবে, তা না হলে মিষ্টি মিষ্টি এসে যাবে। সস দেওয়ার পরে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাতটা দিয়ে দেবো। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি।
বাড়ির চাল দিয়েই বানাচ্ছি। সবসময় তো আর চাল কিনে নিয়ে আসা সম্ভব হয় না, বাড়িতে থাকা চাল দিয়েই বানিয়ে দিলে তাই বাচ্চারা খুব ভালো খাবে। ফ্রায়েড রাইসটা এত সুন্দর হবে। আমি পেঁয়াজের পাতাটা দিয়ে ছড়িয়ে নেবো, এটাতে আরও ভালো সেন্ট হবে। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরা সবাই বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে আমার এই রেসিপিটা দেখে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার তো অবশ্যই করবে তোমাদের বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে।